হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের এই সেটটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া ডাব্লিউবিপি মেনে 25টা প্রশ্ন থাকবে। ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় মেনে, ঠিক আছে, একটাই পরীক্ষা। তো এখানে 25টা জিকে তোমাদের জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। তো 25টা প্রশ্ন উত্তর আজকে ভালোভাবে অপশন দেখে দেখে ধরে ধরে তোমাদের পড়াবো। তো বেশি কথা না বলে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তাহলে প্রথম প্রশ্ন কি জানলাম যে হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো এখানে সঠিক অ্যান্সার দেখো তোমরা কতগুলো ঠিক করতে পারছো। তো এটা তোমার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটার অপশান এ হবে বাঁশি। ঠিক আছে, এছাড়াও বাঁশির সাথে কে কে যুক্ত আছে? এছাড়াও বাঁশির সাথে যুক্ত আছে পান্নালাল ঘোষ, ঠিক আছে, টি মহালিঙ্গম, নারায়ণ ঘোষ। ওকে, তো এরকম বাদ্যযন্ত্র থেকে একটা প্রশ্ন তোমাদের তুলে ধরবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? তো ভারতের শেক্সপিয়ার বলা হয়, সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কালিদাস। কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। এছাড়াও এখানে দেখো অপশনগুলো দেখো, তাদের রচিত কিছু গ্রন্থ আছে। দেখো, রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কলহন, ঠিক আছে। আর বাণভট্ট বলো, বিশাখ দত্তের হচ্ছে মুদ্রা রাক্ষস, আর বাণভট্টের রচিত হর্ষচরিত ও কাদম্বরী। নেক্সট দেখো 3 নম্বরে, তো কোন নৃত্যকলাটি গুজরাটের? অপশন কোনটা সঠিক হবে? অপশন বি, গরবা। এছাড়াও তোমরা দেখো অপশনগুলো দেখো আছে, প্রথমে কথাকলি। কথাকলি হচ্ছে কেরলের, ভাংড়া পাঞ্জাবের, আর নটঙ্কিটা কী হবে? উত্তরপ্রদেশের। ঠিক আছে, উত্তরপ্রদেশের লোকনৃত্য কিন্তু নটাঙ্গি। এখান থেকেও তুলে ধরছে তোমাদের প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন কী বলছে, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? তো প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, করবেট, যেটা আছে কোথায়? উত্তরাখণ্ডে। এই জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ডের প্রথম জাতীয় উদ্যান। ঠিক আছে, দেখো বিতে এই অপশানগুলো আমরা জেনে নিই, এটা এই জাতীয় উদ্যানগুলো কোথায় আছে, এই ন্যাশনাল পার্কগুলো কোথায় আছে সেটাও আমরা জেনে নিই। বি নম্বরে দেখো বন্দিপুর আছে। বন্দিপুর কোথায়? কর্ণাটকে। পেরিয়ার জাতীয় উদ্যান, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় আছে? কেরালায়। সিমলিপাল জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় আছে? উড়িষ্যা। ঠিক আছে, তো চলো 5 নম্বর প্রশ্নে যাই। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তাহলে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, এখান থেকে প্রশ্ন দিচ্ছে তোমাদেরকে। হ্যাঁ, তাহলে এখানে সব রকমের বিদ্যা কিন্তু জেনে রাখতে হবে। এদেরকে কি বলা হচ্ছে? মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে সঠিক আনসার অপশান বি, পেডোলজি। ঠিক আছে, এছাড়াও আমরা এগুলো জেনে নিই। অপশান এতে দেখো অর্নিথোলজি আছে। এই অর্নিথোলজিকে বলা হচ্ছে পক্ষী সংক্রান্ত বিদ্যা। মাইকোলজি হচ্ছে ছত্রাক সংক্রান্ত বিদ্যা। আর সিসমোলজিটা কী হবে? ভূমিকম্প সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে, এবার 6 নম্বরে দেখো, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? তো তোমরা এটা সঠিক অ্যান্সার বলতে পারবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, চলো আলম আরা কী বলছে? আলম আরা হচ্ছে প্রথম, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন কি আছে 7 নম্বর, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, শর্ট ফর্মে বলছে WWW, আবিষ্কারক কে? এই
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারক কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, টিম বার্নার্স লি। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কারক? না টিম বার্নার্স লি। এবার 8 নম্বর প্রশ্ন যাই। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 74.04%। ওকে, এবার 9 নম্বর দেখো প্রশ্ন, বলছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা দিব্য জ্ঞান লাভ করেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে? অপশান ডি, উত্তর হয়ে যাবে বোধগয়া। ওকে, এছাড়াও এখান থেকে কিছু দেখো অপশানগুলো দেখতে পাচ্ছি। লুম্বিনী কোথায়? না নেপালের তরাই অঞ্চলে, ঠিক আছে, কপিলবস্তু শহরে লুম্বিনী, ঠিক আছে। এই লুম্বিনী উদ্যানে কিন্তু এক শাক্য বংশে গৌতম বুদ্ধের জন্ম হয়। কত খ্রিস্টাব্দে? এটা মনে রাখবে, 563 বা 66, ঠিক আছে। এটা কনফার্মলি কেউ বলতে পারছে না, কিন্তু এটা 563 থেকে 66 বা 563 যদি অপশানে থাকে 563 করবে, 566 থাকলে 566 করবে। ওকে, চলো। এছাড়াও মনে রাখবে কুশীনগরে কিন্তু তার দেহত্যাগ হয় 80 বছর বয়সে, ঠিক আছে। এই কুশীনগরটা কোথায়? না উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগর, ঠিক আছে। এই কুশীনগরে কত বছর বয়সে দেহত্যাগ করে? 80 বছর বয়সে। কে? না গৌতম বুদ্ধ। ওকে, নেক্সট 10 নম্বর, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, স্কন্দগুপ্ত, তাই না? কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিল? মনে রাখবে অপশান সি, স্কন্দগুপ্ত। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন 11 নম্বর, অভিনব ভারত বা মিত্র মেলা, ঠিক আছে। এই অভিনব ভারত বা মিত্র মেলা নামক গুপ্ত বিপ্লবী সমিতি প্রতিষ্ঠা করেন কে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিনায়ক দামোদর সাভারকর। এই বিনায়ক দামোদর সাভারকর অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিল কবে? না 1904 খ্রিস্টাব্দে। কোথায়? নাসিক, ঠিক আছে। নাসিক শহরে এটা প্রতিষ্ঠা করেছিল কে? বিনায়ক দামোদর সাভারকর। এই বিপ্লবী সমিতিটি প্রতিষ্ঠা করে বিনায়ক দামোদর সাভারকর। কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে। চলো 12 নম্বর প্রশ্ন দেখো, টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নীলগিরি পর্বতে। অপশান ডি, নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বত কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। তামিলনাড়ুর নীলগিরি পর্বতে এই টোডা উপজাতি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই উপজাতি, বিভিন্ন উপজাতি যে ভারতের, এটা তোমাদের দেখো শর্টস ভিডিওতে আমি ছেড়েছি, ঠিক আছে। শর্টস যে আমার যে সেটগুলো আছে শর্টস, ঠিক আছে, টপিক বাই টপিক ছেড়েছি না, এটা ভালো করে তোমরা শর্টস ভিডিওগুলো দেখো, ঠিক আছে। ওইখান থেকে তোমরা অনেক জিকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ওইখান থেকেই তোমাদের আর কি বেসিক নলেজটাও ক্লিয়ার হয়ে যাবে যে কোথা থেকে প্রশ্ন আসছে, সেই সব টপিক ওয়াইজ কিন্তু শর্টস ছাড়া আছে আমার চ্যানেলে, গিয়ে দেখে নাও, ঠিক আছে। এবার দেখো 13 নম্বর, কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ঠিক আছে, কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নর্মদা। এছাড়াও নর্মদা নদীতে আর কি জলপ্রপাত আছে সেগুলো জেনে নেবে। দেখো নর্মদা নদীর উপর কী কী জলপ্রপাত আছে? না একটা ধোঁয়াধার জলপ্রপাত, ঠিক আছে, এটা কিন্তু নর্মদা নদীর উপর। এর কোথায় আছে অবস্থিত এই ধোঁয়াধার জলপ্রপাতটা কোথায় আছে? এটা মধ্যপ্রদেশ, ঠিক আছে, মনে রাখবে মধ্যপ্রদেশে জব্বলপুরে। ওকে, আর একটা আছে নর্মদা নদীর উপর, এটা হচ্ছে সহস্রধারা জলপ্রপাত, ঠিক আছে, এটাও মধ্যপ্রদেশে অবস্থিত, এটা হচ্ছে মহেশ্বরে। ওকে, আর যেটা কপিলধারাটা আছে কোথায়? এটা মধ্যপ্রদেশ, ঠিক আছে। সহস্রধারাটাও কোথায়? মধ্যপ্রদেশ। আর ধোঁয়াধার জলপ্রপাতটাও মধ্যপ্রদেশ, কিন্তু ধোঁয়াধার জলপ্রপাত কোথায়? জব্বলপুর। আর সহস্রধারা জলপ্রপাতটা মহেশ্বর, ঠিক আছে। এই তিনটেই কিন্তু মধ্যপ্রদেশে। এই কপিলধারাও জলপ্রপাতও মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্নে যাই। 14 নম্বর প্রশ্ন, শিলং শহর অবস্থিত কোথায়? তো এই প্রশ্নের উত্তর কী হবে? শিলং শহর অবস্থিত কোথায়? তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে?
বলো। শিলং শহর মেঘালয়, তাই না? খাসি পর্বত, তাই না? এটা হচ্ছে খাসি পর্বতে। শিলং শহর কোথায় অবস্থিত? শিলং শহর অবস্থিত অপশন সি কারেক্ট অ্যান্সার, খাসি পর্বতে। 15 নম্বর প্রশ্ন, জজিলা পাস যুক্ত করেছে, জজিলা পাস যুক্ত করেছে, এটা কি হবে অ্যান্সার? জজিলা পাস যুক্ত করেছে, সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে অপশন সি লাদাখ ও শ্রীনগর। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের অধিকার হলো, সংবিধান সংশোধনের অধিকার হলো, সঠিক অ্যান্সার কী হবে? অপশন সি মৌলিক অধিকার। ঠিক আছে। সংবিধান সংশোধনের অধিকার হলো মৌলিক অধিকার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি? তাহলে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হয়ে যাবে অপশন সি স্বর্ণলতা। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, দন্ত চিকিৎসকেরা কোন ধরনের লেন্স ব্যবহার করে? দন্ত চিকিৎসকেরা কোন ধরনের লেন্স ব্যবহার করে? তো এখানে সঠিক অ্যান্সার অপশন ডি উত্তর লেন্স। ওকে। 19 নম্বর প্রশ্ন, কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোনো কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? কোনো ধাতব তারের মধ্যে দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ ইলেকট্রন। কে যাবে? অপশন এ ইলেকট্রন। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে, কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয়? মিনামাটা রোগের সৃষ্টি হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অপশন সি পারদ। ঠিক আছে। 21 নম্বর বলেছে, কোন ধাতুতে ক্লোরোফিল পাওয়া যায়? কোন ধাতুতে ক্লোরোফিল পাওয়া যায়? কোন ধাতুতে ক্লোরোফিল পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ম্যাগনেসিয়াম। দেখো 22 নম্বর প্রশ্ন, আম্বেদকর এ লাইফ নামক বইটির লেখক কে? আম্বেদকর এ লাইফ বইটির লেখক কে? 22 নম্বর প্রশ্ন, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি শশী থারুর। ঠিক আছে। আম্বেদকর এ লাইফ নামক বইটির লেখক শশী থারুর। 23 নম্বর প্রশ্ন, ভারতে প্রথমবারের জন্য অলিম্পিকে হকি খেলায় সোনা জেতে কত সালে? ভারত প্রথমবারের জন্য অলিম্পিক খেলায় হকিতে সোনা জেতে কত সালে? তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি 1928। ঠিক আছে। এই 1928 সালে প্রথমবারের জন্য ভারত হকিতে, অলিম্পিক হকিতে সোনা জেতে। দেখো 24 নম্বর, পার্লামেন্টের কোনো কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি রাজ্যসভা। ঠিক আছে। 25 নম্বর দেখো, ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় সৃষ্টি হয়, ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় সৃষ্টি হয় কোন স্তরে? না, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ার। তো এই ছিল তোমাদের 25টি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি যদি তোমাদের একটুও হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক করবে, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে।